অক্টোবরের মতো গেল নভেম্বর মাসেও বেড়েছে দেশের রপ্তানি আয়। এ মাসে রপ্তানি আয় হয়েছে 411,97 কোটি ডলার। সেই হিসেবে অক্টোবর মাসের তুলনায় নভেম্বরের রপ্তানি আয় প্রবৃদ্ধি হয়েছে 16%। এই সময়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে তৈরি পোশাক খাতে। নভেম্বরে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় 3.30 বিলিয়ন ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি সূত্রে এসব তথ্য জানা গেছে। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। অর্থনীতিতে একের পর এক সাফল্য পাচ্ছে বাংলাদেশ। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর রেমিটেন্সে বড় উন্নতি লক্ষ্য করেছে বাংলাদেশ। এরপর গত অক্টোবর মাসেও রপ্তানি আয়ে প্রবৃদ্ধি দেখা গেছে। নভেম্বরেও এই ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের নভেম্বরে রপ্তানি আয় হয়েছে 411,97 ডলার, যা বছর ব্যবধানে বেড়েছে 16%। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে জুলাই থেকে নভেম্বরে মোট রপ্তানি হয়েছে 1,990,60 ডলারের পণ্য। গত বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে 12.5%। ইপিবির তথ্য বলছে, নভেম্বরে শুধু তৈরি পোশাক খাতে রপ্তানি আয় এসেছে 330,62 ডলার। বছর ব্যবধানে পোশাক খাতের প্রবৃদ্ধি হয়েছে 16.25%। এছাড়া মোট রপ্তানি আয়ের 80%-এর বেশি এসেছে তৈরি পোশাক খাত থেকে। এই সময়ে কৃষি খাতের রপ্তানি বেড়েছে প্রায় 16% এবং উৎপাদনমুখী শিল্পের রপ্তানি বেড়েছে 15.60%। তবে কিছুটা কমেছে চামড়া ও চামড়াজাত পণ্যের পরিমাণ। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, নভেম্বর মাসে নিট পোশাক রপ্তানি কিছুটা কমেছে, তবে ওভেন বেশি রপ্তানি হয়ে সেই ঘাটতি পূরণ করেছে। পরিসংখ্যান বলছে, ওভেন পোশাক রপ্তানি 20% এবং নিটওয়ার রপ্তানি 12.8% বেড়েছে। রপ্তানি আয় বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ও আসন্ন বড়দিনের মৌসুম রপ্তানি বৃদ্ধিতে অবদান রাখছে। তারা বলছেন, রাজনীতি যাই হোক, ব্যবসাকে ব্যবসার মতো চলতে দিলে রপ্তানির আয় বৃদ্ধির এই ধারা আরও বৃদ্ধি পাবে। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।